28 ফেব্রুয়ারি 2026 সকাল 9টা। হরমুজ প্রণালীর আশেপাশের আকাশ একদম পরিষ্কার। বাইরে থেকে দেখলে সবকিছু শান্ত মনে হলেও বাস্তবে পরিস্থিতি ছিল সম্পূর্ণ উল্টো। ইরানের দক্ষিণাঞ্চলের নৌঘাঁটি বন্দর আব্বাসের রাডার কন্ট্রোল রুমে তখন সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। বড় স্ক্রিনে পুরো প্রণালীর লাইভ ফিড দেখা যাচ্ছে। এই কন্ট্রোল রুমের দায়িত্বে ছিলেন কমান্ডার রেজা ফরহাদি। সকাল থেকেই তিনি তার টিমকে একটাই নির্দেশ দিয়েছেন, আজ কোনো ভুল করা যাবে না। প্রতিটা সিগন্যাল, প্রতিটা নড়াচড়া নজরে রাখতে হবে। সৌদি আরবের উপকূলের কাছে একটি ঘাঁটিতে দাঁড়িয়েছিল বিশাল তেলবাহী ট্যাঙ্কার এমভি ডাওয়ান। ক্যাপ্টেন ড্যানিয়েল হার্পার ব্রিজে দাঁড়িয়ে দূরের সমুদ্রের দিকে তাকিয়ে আছেন। তার হাতের রেডিও, তার চোখে স্পষ্ট চাপের ছাপ। তিনি জানেন এই যাত্রা মোটেই সহজ নয়। তেলবাহী ট্যাঙ্কার জাহাজের রেডিওতে একটি বার্তা আসে, স্পেশাল নাভাল ইউনিট প্রস্তুত। দুটো জাহাজ আপনার দুই পাশে অবস্থান নেবে। কয়েক সেকেন্ডের মধ্যে দুটি মাঝারি যুদ্ধ জাহাজ ধীরে ধীরে তেলবাহী ট্যাঙ্কার জাহাজের কাছে চলে আসে। এমভি ডাউন ধীরে ধীরে চলছিল। ক্যাপ্টেন হার্পার দেখলেন পুরো পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনটি জাহাজ এখন খোলা সমুদ্রে। সামনে প্রণালীর মূল প্রবেশপথ। দূরে পাহাড়ি উপকূল দেখা যাচ্ছে। সবকিছু স্বাভাবিক মনে হলেও ইরানের রাডার কন্ট্রোল রুমে তখন প্রথম সিগন্যাল ধরা পড়ে। এক অপারেটর চিৎকার করে ওঠে, স্যার, অচেনা বড় সিগন্যাল দেখা যাচ্ছে। তিনটি অবজেক্ট একসাথে এগোচ্ছে। কমান্ডার রেজা দ্রুত সামনে এগিয়ে আসেন। স্ক্রিনে জুম করা হয় একটি বড় ট্যাঙ্কার এবং তার দুই পাশে দুটি অস্পষ্ট সিগন্যাল। কমান্ডার রেজা বললেন, সিগন্যাল ক্লিয়ার না, ওরা নিজেদের পরিচয় লুকাচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি নির্দেশ দেন এয়ার ইউনিট রেডি করতে। তিনি বলেন, ভিজুয়াল কনফার্মেশন লাগবে। ইরানের দুটি MiG-29 যুদ্ধবিমান রানওয়ে থেকে উড়ে যায়। পাইলটদের মধ্যে একজন ছিলেন ক্যাপ্টেন আরাশ নওরুজি। তিনি রেডিওতে বলেন, আমরা এগোচ্ছি, সর্বোচ্চ সময় 2 মিনিট লাগতে পারে। যুদ্ধবিমান দুটি জাহাজগুলোর কাছাকাছি পৌঁছে যায়। উপর থেকে স্পষ্ট দেখা যায় একটি বিশাল তেলবাহী ট্যাঙ্কার এবং তার দুই পাশে দুটি মাঝারি যুদ্ধজাহাজ সরাসরি প্রণালীর দিকে এগোচ্ছে। ক্যাপ্টেন আরাশ রিপোর্ট করেন, সবকিছুই পরিষ্কার দেখা যাচ্ছে। একসাথে তিনটি জাহাজ রয়েছে, মাঝারি গতিতে এগোচ্ছে। কন্ট্রোল রুম থেকে সঙ্গে সঙ্গে তেল পরিবহনকারী জাহাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তাকে বলা হয়, আপনি আমাদের সীমারেখার দিকে এগোচ্ছেন, গতি কমান এবং দূরত্ব বজায় রাখুন। তেলবাহী জাহাজের কন্ট্রোল রুমে সেই বার্তা পৌঁছে যায়। ক্যাপ্টেন হার্পার কয়েক সেকেন্ড চুপ থাকেন। তারপর পাশে থাকা জাহাজগুলোর সাথে যোগাযোগ করেন। পাশে থাকা জাহাজগুলো থেকে উত্তর আসে, আমরা আপনার সাথেই আছি। ট্যাঙ্কার তার গতি কমায় না, বরং একই গতিতে সামনে এগোতে থাকে। ইরানের কন্ট্রোল রুমে সবার নজর তখন রাডার স্ক্রিনের দিকে। কমান্ডার রেজা আবারও কঠোর বার্তা পাঠালেন, এটি ফাইনাল সতর্কবার্তা, আপনি অনুমতি ছাড়া আমাদের সমুদ্র সীমায় প্রবেশ করছেন। কোনো সাড়া নেই। ট্যাঙ্কার এখন প্রায় সীমারেখার কাছাকাছি। কমান্ড রুম থেকে একটা ড্রোন ইউনিট প্রস্তুত রাখতে বলা হয়। মাত্র কয়েক মিনিটের মধ্যে ইরানের উপকূল থেকে একের পর এক শাহেদ 136 ড্রোন আকাশে উড়তে শুরু করে। প্রথমে দুটি, তারপর আরও কয়েকটি। এগুলো খুব নিচু উচ্চতায় দ্রুতগতিতে এগোতে থাকে। যুদ্ধজাহাজগুলোতে থাকা প্রতিরক্ষা ব্যবস্থা সঙ্গে সঙ্গে সক্রিয় হয়। যুদ্ধজাহাজ থেকে বের হওয়া মিসাইল অধিকাংশ ড্রোনকে থামাতে সক্ষম হয়েছিল, কিন্তু মূল সমীকরণ ঘুরে যায় অন্যদিকে। প্রতিটি মিসাইলের দাম কয়েক মিলিয়ন ডলার, আর ড্রোনগুলো অত্যন্ত সস্তা। ড্রোনগুলো সংখ্যায় বেশি হওয়ায় সবগুলো থামানো সম্ভব হচ্ছিল না। তাই যুদ্ধজাহাজগুলো তাদের অবস্থান পরিবর্তন করে আবার পেছনে ফিরে যেতে শুরু করে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। একটি ড্রোন সরাসরি তার টার্গেটে পৌঁছে যায়। এর কিছুক্ষণের মধ্যেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালীতে কঠোর নিষেধাজ্ঞা। ড্রোন মোতায়েনের পর ট্যাঙ্কার পিছু হটেছে। দিনের আলোয় ঘটে যাওয়া এই ঘটনাটি প্রমাণ করে, আধুনিক যুদ্ধে শুধু শক্তি নয়, কৌশল সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করে।